আসসালামু আলাইকুম। আপনারা যারা হচ্ছে যে যে কোনো ওয়েবসাইটে ধরেন আপনি 24 ঘন্টা আ আপনি অনলাইনে থাকতে চান। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, শুধু সেই ট্যাবটা ওপেন করে রাখলেন। তাহলে কিন্তু যতক্ষণ ওপেন আছেন ততক্ষণ পর্যন্তই আপনাকে অনলাইনে দেখাবে। কিছুক্ষণ পর থেকে কিন্তু আপনাকে অফলাইনে দেখানো শুরু করবে। যদি না আপনি রিফ্রেশ দেন। তো সেই ক্ষেত্রে সব রিফ্রেশারই কিন্তু অটো রিফ্রেশারগুলো কিন্তু ইউজ করলে আবার এটাকে রোবট হিসাবে ধরা হয়। তো সেই ক্ষেত্রে একটা অটো রিফ্রেশার আছে যেটা হলো অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশন। আপনারা এক্সটেনশনে গেলেই বা এখানে অটো রিফ্রেশার প্লাস অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশন লিখলেই আপনারা এই অটো রিফ্রেশার প্লাস এটা পেয়ে যাবেন। তো এটা একটু ক্রোম ইনস্টল বা এখান থেকে আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আমার যেহেতু অলরেডি এটা আছে, তো আপনারা যেটা করবেন ধরেন আমি এখানে অটো রিফ্রেশার প্লাস দিয়ে আমি এটাকে সেটিং করব। সেজন্য যেটা করতে হবে আপনি এখানে ক্লিক দিবেন, তারপর হচ্ছে যে আপনি এখানে টাইম ইন্টারভাল, এই যে এখানে 12 সেকেন্ড দেওয়া আছে, বাট আপনি এখানে দিবেন র্যান্ডম ইন্টারভাল। এখান থেকে আপনি মিনিমাম ধরেন 5 সেকেন্ড থাকলেও কিন্তু ম্যাক্সিমাম আরও বাড়াই দিবেন। ধরেন আমি 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, 129 বা হচ্ছে যে 180, 3 মিনিটের ভিতরে দিলাম। এখন আমি যদি এইটা স্টার্ট দিয়ে দিই, এইটা যেটা করবে মিনিমাম 5 সেকেন্ড এবং ম্যাক্সিমাম 3 মিনিটের ভিতরে যে সে যে কোনো একটা টাইমের মধ্যে এক এক টাইমের মধ্যে সে এই ফেজটাকে রিফ্রেশ করতে থাকবে। যেমন এখানে 2 মিনিট, আপনারা দেখতে পাচ্ছেন যে 2 মিনিট 25 সেকেন্ড থেকে শুরু করেছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, মানে আমি রিফ্রেশ দিয়ে চেঞ্জ করে দিলাম, দেখেন এখন কিন্তু সে 52 সেকেন্ড থেকে শুরু করেছে। মানে এক এক টাইম থেকে সে শুরু করবে, যেটা আপনার মানে ধরতে পারবে না, মানে ওই ওয়েবসাইটটা ধরতে পারবে না। যে ওয়েবসাইটটাকে আপনি রিফ্রেশ করবেন সেই ওয়েবসাইটটা ধরতে পারবে না যে এটা কি অটো রিফ্রেশার নাকি কোনো রোবট নাকি হচ্ছে যে ম্যানুয়াল। তো এটাকে তারা ম্যানুয়াল হিসেবে গণ্য করবে। এটা আমি কয়েক বছর যাবত ধরে ইউজ করতেছি, আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। বিশেষ করে আমার ফাইবারে আমি অনলাইনে দেখানোর জন্য আমি এটা ইউজ করি। আপনিও ইউজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।